তৃতীয় টেলিভিশন, এমনটা অনেকেই ধারণা করেন। কিন্তু এই ড্র কার্যক্রমের পুরস্কারগুলো কিন্তু এলোমেলো ভাবে সাজানো থাকে, কোনো সিরিয়ালে না যে বড় থেকে সিরিয়াল হবে। আচ্ছা, এই যে সাউন্ড সিস্টেম বন্ধ করেন সকল বিনোদন জাদু প্রদর্শনীকে বলছি আপনার সাউন্ড সিস্টেম বন্ধ থাকবে। মৃত্যুকুম মোটরসাইকেলকে বলছি সাউন্ড সিস্টেম বন্ধ থাকবে। এবার আমরা কাউন্টার বন্ধ ঘোষণা করে দিব। নির্ধারিত টাইম কর্তৃপক্ষ দিয়েছিলেন, আমরা অতিক্রম করে ফেলেছি। সবাই 1 থেকে 10 গুনি, তারপর আর কোনো কাউন্টারে টিকিট বিক্রি হবে না। সবাই একসঙ্গে গুনবেন। 1 2, আপনারা 100 গ্রাম ভোল্টেজ বাড়িয়ে দিয়ে 3 4 5 6 দেখছেন, আমি কই 6 আর কই 7, তাহলে হয়। এই যে কাউন্টার মাস্টার, আপনি শুনতে পাচ্ছেন তো? এই যে হাজারো জনগণ আমার সঙ্গে একসাথে 10 গুনছে। 10 গুণা শেষ হওয়ার পর যদি আপনি একটি টিকিট বিক্রি করেন, তাহলে আমি আর আপনাকে কিছু বলবো না, যা করার জনগণ করবে। ঠিক আছে? কত গুনেছিলাম? 6 7 8 9 9:30। তারপর এই কাউন্টার মাস্টার রেডি তো? 9:45। এস আলমের গাড়িতে আমি এই ঢাকা থেকে যাচ্ছিলাম আমার দেশের বাড়িতে, হঠাৎ দেখি আমার পাশের সিটে বসা রয়েছে লাল টুকটুকে সুন্দরী একটি ম্যাম। আমি ম্যামকে জিজ্ঞেস করলাম, ম্যাম হোয়াট ইজ ইউর নেম? ম্যাম মুস্কি এসে আমায় বলছে, মাই নেম ইজ সুচিত্রা সেন। কেন এই যুবক, তুমি করবে নাকি আমার সঙ্গে প্রেম? 10 নাম্বার 10 1010। কাউন্টার বন্ধ, কাউন্টার বন্ধ, কাউন্টার বন্ধ। কোন কাউন্টার আর একটি টিকিট বিক্রি চলবে না। আজকের মতো, এ বছরের মতো মেলার এই যে সুনামগঞ্জ শিল্পপণ্য বাণিজ্য মেলা 2025-এর প্রবেশ টিকিটের কাউন্টার বন্ধ ঘোষণা করা হলো। আসছে আগামীকাল যদি কেউ আপনাদেরকে বলে এই যে মেলার প্রবেশ টিকিট, আপনারা কিন্তু উদ্যম পাদুম দিয়ে দিবেন। ঠিক আছে? আজকের পর আর কোন এই সুনামগঞ্জ শিল্পপণ্য বাণিজ্য মেলা 2025-এর কোন প্রবেশ টিকিট আর বিক্রি চলবে না, চলবে না। ঠিক আছে ভাইজান? আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, বারবার বলেছি আপনাদেরকে, আপনারা যে নির্ধারিত টাইম আমাকে দিবেন ওই টাইমে আমি কিন্তু ড্র কার্যক্রম করব। কারণ এখানে হাজারো দর্শক নিয়ে আমাকে এই খেলাটা পরিচালনা করতে হয়, দর্শকের মন রক্ষা করতে হয়। তো আপনাদের নির্ধারিত টাইম কিন্তু আমি অতিক্রম আরো 2-1 মিনিট করেছি। কি ভাইজান? তো জনগণ কিন্তু এখনো পর্যন্ত আমার সাথে কেউ কিছু বলেনি। তো আপনাদেরকে বারবার বলছি, বক্সগুলো একটু পাঠিয়ে দিন, বক্সগুলো পাঠিয়ে দিন। শেষ সময় যারা টিকিট নিয়েছে, আচ্ছা ঠিক আছে, থামেন ভাইজান, থামেন। যাক, আপনারা যে আমাকে ভালোবেসে আমার সঙ্গে তাল মিলিয়ে কথা বলছেন, আমি শুনে আসলে খুবই ভালো লাগছে। কারণ আমি সেই সুদূর যশোর জেলা থেকে আপনাদের এই জেলাতে এসেছি এই ড্র পরিচালনা কার্যক্রম করার জন্য। আমার আর কোনো কাজ নেই, শুধু এই কাজটুকু করার জন্য আমাকে এই কর্তৃপক্ষ এনেছে। আমার আগে কিন্তু আরেকজন ছিল, জানি না সে আপনাদের মাঝে কতটুকু ভালোবাসা দিয়েছে, কতটুকু নিয়েছে আমি জানি না, তবে আমাকে কর্তৃপক্ষ এনেছে অনেক পরে। তো আমি এসে এই অল্প কয়েকদিনের মধ্যে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, আমার মনে থাকবে। আমি যশোর জেলাতে গিয়েও আমার মনে থাকবে যে সুনামগঞ্জের মানুষ আমাকে কতটুকু ভালোবাসা দিয়েছে। আমি প্রত্যেকটি বিনোদনকে দৃষ্টি আকর্ষণ করছি, জাদু প্রদর্শনী আপনার অনুষ্ঠান এখানে সমাপ্ত। আপনার ওখান থেকে একটা শব্দ যাতে আর না হয়, আপনার সাউন্ড সিস্টেম বন্ধ করবেন। এবং আমাদের মেলার মাঠে যারা সিকিউরিটির দায়িত্বে রয়েছেন, আমাদের যারা এই কর্তৃপক্ষের স্টাফ রয়েছেন, সবাইকে বলছি আপনারা একটু হাতে হাতে করে বক্সগুলো মঞ্চে পাঠিয়ে দেন। সবাই বক্সগুলো মঞ্চে পাঠিয়ে দিন। এই বক্স আসার ফাঁক দিয়ে আমি 2 জন দর্শককে মঞ্চে ডেকে নিব। এই 2 জন 2 এলাকার আসবেন, একজন আরেকজনের পরিচিত আসবেন না। এর আগে যারা এসেছেন তারা আসবেন না। যে কোনো 2 জন ব্যক্তি আমার কাছে চলে আসুন, মঞ্চে চলে আসেন। ওই 2 জনকে নিয়ে আসেন, হাত তুলতে হবে না, চলে আসেন। আপনি ওখান থেকে হাত তুললে আমি কি বলবো আপনাকে? আসেন, উপরে আসেন। যে 2 জনই আসবেন আমরা তাদেরকে নিব। আমাদের দরকার 2 জন দর্শক। আরেকটি কথা আমি বলি যে আমাদের মঞ্চে আমাদের আজকের এই ড্র কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে এই মেলা আয়োজন কমিটির কিছু সম্মানিত ব্যক্তি আমাদের মাঝে উপস্থিত থাকবে। এই ব্যতীত অযথা মঞ্চে কোনো লোক থাকবেন না। এটা হাজারো দর্শকের খেলা, টেলিভিশনে অনেকে দেখছেন,
এই সুনামগঞ্জ স্টার লাইভ ফেসবুকের মাধ্যমে অনেকে দেখছেন। তো আমরা চাই যে এটা যাতে একেবারে নিট এন্ড ক্লিন ভাবে খেলাটা সবাই দেখতে পায়। এই জন্য মঞ্চে অযথা কেউ হাঁটাহাঁটি করবেন না, মঞ্চে কোনো শব্দ করবেন না। কারণ আমি যখন ড্র পরিচালনায় চলে যাব তখন আমার একটাই ধ্যান থাকবে যে বাচ্চা যে টিকিটটা তুলে আনছে ওই টিকিটের কালার, নাম্বার, সিরিজ, নাম, ঠিকানা ঘোষণা করা। পেছন থেকে যদি কেউ শব্দ করেন, সাউন্ড করেন, আমার ভুল হবে, দর্শকেরও বুঝতে কষ্ট হবে। তো এমন যাতে না হয়। আপনারা একে একে বক্স খুলে ফেলেন। আর দুইজন প্রতিনিধি ডেকেছিলাম, আপনারা কি এসেছেন? আপনি এসেছেন আর আপনি এসেছেন, আসেন আপনারা দুইজন আমার কাছে আসেন। আমরা এই দুইজন প্রতিনিধির সঙ্গে কথা বলবো। আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের এই সরাসরি ড্র পরিচালনা কার্যক্রম, ক্যামেরা এদিকে লুক করেন, একটু চাপেন। হ্যাঁ আসতেছে, সব আসুক, আমরা কথা বলতে থাকি। বক্সগুলো সবাই পাঠিয়ে দিবেন। হৃদয় দ্রুত আগে, এখন তুমি বসলে কেন? তোমার এখনো অনেক কাজ রয়েছে। ড্রামগুলো খোলো। আজকে যেহেতু ড্রাম বেশি রয়েছে, মামা একলা পারবে না, তুমি সাথে সাথে খুলো। আচ্ছা, আমরা এখন পরিচয় পাড়ায় চলে যাই। আমাদের বক্সগুলো মঞ্চে দ্রুত পাঠিয়ে দেন। আজকে একজন প্রতিনিধি, আমরা তার সঙ্গে কথা বলছি এই মুহূর্তে সুনামগঞ্জের জেলায় যে যেখান থেকে পাড়ায় মহল্লায়, চায়ের দোকানে, বাসায় বসে, টেলিভিশনে পর্দায়, ইয়ারলিংক চ্যানেলে সরাসরি আমাদের এই ড্র কার্যক্রম দেখছেন এবং দেখছেন সুনামগঞ্জ স্টার লাইভ ফেসবুক পেজে। লক্ষ্য রাখুন, আমরা এই প্রতিনিধিকে আজকে মঞ্চে ডেকে নিয়েছি, তার সঙ্গে কথা বলছি। আপনার নাম কি ভাইজান? সোহেল আহমেদ। সোহেল আহমেদ, আপনার বাসা কোথায়? জামালগঞ্জ থানা, শাসনা বাজার। জামালগঞ্জ থানা, শাসনা বাজার। আপনি কি করেন? ব্যবসা করি। ব্যবসা করেন। তো আপনি মেলায় এসেছেন, আপনার কাছে প্রবেশ টিকিট সংগ্রহ করেছেন। এই প্রবেশ টিকিটের একটি অংশ বক্সে রেখেছেন, আরেকটি অংশ কোথায়? মানিব্যাগে। মানিব্যাগে। আপনার কাছে এই রাখার মতো কোনো লোক নেই? আছে। আচ্ছা, মানিব্যাগে যেহেতু রয়েছে, আপনার কাছে একটা অনুরোধ থাকবে। এই ড্র কার্যক্রম দেখার জন্য আপনাকে এনেছি, দর্শকের প্রতিনিধি হয়ে এসেছেন আপনি। আপনার কাজ হচ্ছে, আপনার চোখ আছে, আপনি চোখ দিয়ে দেখবেন, কান আছে, কান দিয়ে শুনবেন। আমরা যদি সবকিছু সঠিক বলি, আপনি কোনো কথা বলবেন না, আপনি কোনো দর্শকের সাথেও কথা বলবেন না, এই মঞ্চে কারোর সাথে কথা বলবেন না। আপনার কাজ থাকবে শুধু দেখা এবং শোনা। যদি আমরা সঠিক থাকি, সঠিক কাজ করি, তাহলে আপনি কোনো কথা বলবেন না। আর যদি আমি কোনোটা ভুল করে ফেলি, আপনার কাছে আমি জানতে চাইবো। আপনি লেখাপড়া জানেন তো? তো আপনার কাছে যখন জানতে চাইবো, আপনি সেটা সংশোধন করে দিবেন। কারণ এই এলাকার অনেক ঠিকানা, আমার নামের ক্ষেত্রে ভুল হয় না, কিন্তু ঠিকানার ক্ষেত্রে একটু ভুল হয়ে যায়, সেগুলো আপনার কাছে আমি জানতে চাইবো। যদি আমি সঠিক করি, আপনি কোনো কথা বলবেন না। আমি যদি কোনো ভুল করি বা কারচুপি করি, নাম্বার এদিক ওদিক করে ফেলি, তাহলে আপনি আমার হাতটা চেপে ধরে ওই দর্শকের মাঝে দিবেন, যা করে ওনারা করবে, আপনি আমার গায়ে হাত দেবেন না। ঠিক আছে কি ভাইজান? ঠিক আছে। আর যদি এই ব্যক্তি আপনাদের প্রতিনিধি হিসেবে এসেছেন, ইনি যদি দায়িত্ব অবহেলা করে, তাহলে ইনাকেও আমরা আপনাদের মাঝে দিব, যা করে আপনারাই করবেন। কি বলেন? পারবেন তো? যাক, ধন্যবাদ। আপনি এই কর্নারে দাঁড়ান। আচ্ছা, আরেকজন কোথায়? এদিকে আসেন। হ্যাঁ, আনবে, সময় হলে নিয়ে নিবে। আরেকজন প্রতিনিধি আমাদের মাঝে এসেছে। এই মুহূর্তে টেলিভিশনে যারা দেখছেন এবং মেলার মাঠে যারা যে যেখান থেকে আমাদের, আচ্ছা পাতে হবে না, যে যেখান থেকে আমাদের এই ড্র কার্যক্রমটি দেখছেন, লক্ষ্য রাখুন, আমরা দ্বিতীয় আরেকজন প্রতিনিধির সঙ্গে কথা বলছি। ভাইজান, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শরীফ হুসাইন। শরীফ হুসাইন, আপনার বাসা কোথায়? জি, আমার বাসা হচ্ছে জামালগঞ্জ থানায়। জামালগঞ্জ থানায়। ইনারও তো জামালগঞ্জ নাকি? তো দুইজনে এক এলাকার হয়ে গেছে। আমি তো বলেছি দুইজনে এক এলাকার নিব না। কি নিব? নিব না। দর্শক বলছে নিব না, আপনি চলে যান। আচ্ছা, অন্য আরেকজন আসেন, অন্য এলাকার। ইনি জামালগঞ্জ থেকে এসেছেন, জামালগঞ্জের কেউ আসবেন না, অন্য এলাকা থেকে একজন আসেন। হাত তুলতে হবে না, চলে আসেন না, মঞ্চে যে কোনো ব্যক্তি আসতে পারবেন। আপনি টিকিট কিনেছেন, আপনার অধিকার রয়েছে, আপনি আসতে পারবেন। আসেন। আপনি এসেছেন, আপনার নাম কি? মোহাম্মদ আলামিন। মোহাম্মদ আলামিন, আপনার বাসা কোথায়? দোয়ারাবাজার থানা। দোয়ারাবাজার থানা। আপনি কি করেন? বেকার। বেকার? দেখছেন, লেখাপড়া জানেন? হ্যাঁ, জানি। তো আপনি যেহেতু বেকার, আজকে আপনাকে দিয়ে যদি একটি পরিশ্রমের কাজ দেয়, আপনি কি করতে পারবেন? করতে পারবো। বেকার মানুষ তো করতে পারবে। আজকে বেকার মানুষকে দিয়ে একটু আমরা হ্যান্ডেল মারার কাজ করব। কি বলেন? হ্যাঁ, আপনি পারবেন তো? এই টিকিটগুলো যে ঢালবো, এই টিকিটগুলো বাচ্চা একটা করে টিকিট তুলবে, আপনি একটা একটা করে আবার লাড়া দিবেন, সবগুলো টিকিট। পারবেন তো? পারবো। লাড়াচাড়ার অভ্যাস আছে? আছে। দেখছেন, লাড়াচাড়ার অভ্যাস আছে। আচ্ছা শুনেন, এই বাসের গ্যালারির ভিতরে যারা আছেন, সবাই দয়া করে একটু বেরিয়ে যান। এই বাসের গ্যালারির ভিতরে যারা আছেন, তারা দয়া করে একটু বেরিয়ে যান, সবাই বেরিয়ে যান। শুনুন, খেলাটা আপনাদের। একটি অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি পায় শুধুমাত্র দর্শকের গুণে। দর্শক যদি আপনারা ঠিক থাকেন, তাহলে অনুষ্ঠান ঠিক থাকবে। তো আপনারা একটু এই প্যান্ডেলের ভিতর থেকে সবাই সরে যাবেন। তা আপনি পারবেন তো পরিশ্রম করতে?
আপনাকে দেখে তো আমার মনে হচ্ছে না, কারণ আপনি যে ফিটিং ফাটাঙে চলেন, আপনি কি পারবেন এই পরিশ্রম করতে? অনেক পরিশ্রম হবে, পারবেন তো? আচ্ছা দেখা যাবে সময় হলে, যদি পারেন তাহলে তো ভালো, না হলে আমরা অন্য কাউকে ডেকে নিব, কি বলেন? এখন এসেছে যখন থাকুক। তবে আপনার কাছে কি কোনো টিকিটের বাকি অংশ আছে? আছে, এটা রাখার মতো আপনার কোনো বন্ধু বান্ধবী আছে মেলায়? বন্ধু বান্ধব আছে, কিন্তু আমার পকেটেই আছে। পকেটে আছে, কিন্তু আপনি লাড়াচাড়া দিবেন যদি আপনার পকেট থেকে টিকিট গুলো বের করে আপনি বাচ্চার হাতে উঠাও বাচ্চা বলার সঙ্গে সঙ্গে দিয়ে দেন, আর বাচ্চা যদি সেটাই তুলে, আমি তো সেটাই বলবো, বাচ্চা এই চাদর থেকে যেই টিকিটটাই তুলে আনবে ওটাই আমি ঘোষণা করব। তো আপনার কাছে টিকিট থাকা যাবে না। বন্ধু বান্ধবকে বিশ্বাস আছে না? দেখছেন, বন্ধু বান্ধব আছে তাদের কাছে রাখতে চায় না, আসলে কিন্তু এরকমই হয়। কারণ ওনার নাম ঠিকানা মোবাইল নাম্বার রয়েছে, টিকিট বন্ধুর কাছে জমা দিয়েছে, আজকে ভাগ্যক্রমে উনি প্রথম পুরস্কারের মালিক হয়েছে, নাম ঠিকানা মোবাইল নাম্বার সবকিছু উনার মোবাইলে ফোন দিয়েছি উনার কাছে, টিকিট উনার বন্ধু নিয়ে এসেছে, পুরস্কার আমরা উনার বন্ধুকে দিব, উনাকে নয়। কোন নাম ঠিকানায় পুরস্কার হয় না, শুধুমাত্র টিকিটের বাকি অংশটি হচ্ছে মূল দলিল, ওই দলিল যার হাতে সেই গর্বিত মালিক। আচ্ছা শোনেন, শেষ লগ্নে যাদের কাছে টিকিট আছে, আপনাদেরকে তো টিকিট জমা রাখার মতো আমরা সময় দিব, আপনারা এই মঞ্চের কোনায় এসে দিয়ে যাবেন, অযথাকে মঞ্চে উঠবেন না, কারণ অনেক লোক মঞ্চে উঠেছেন এমনি অনেকদিন, এই মঞ্চের বয়স হয়ে গেছে 1 মাসের উপরে, আল্লাহ না জানি নিচের এই বাঁশকুটি সব কেমন হয়ে গেছে, লাস্টে এই বেশি লাড়াচাড়া করতে গিয়ে সবাই মিলে একসাথে না জানি গড়া খেয়ে যায়। তো এই জন্য মঞ্চে বেশি হাঁটাহাঁটি করার দরকার নেই, আপনারা নিচ থেকে দিয়ে দিবেন, আমাদের লোক নিয়ে এসে বক্সে ঢেলে দিবে, সমস্যা নেই, এখনো অনেক সময় পাবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি রাখার লোক পাচ্ছেন না? কেউ নেই, খুঁজে পাচ্ছেন না? ইনার বন্ধু কেউ আছেন? দেখে একটু হাত তোলেন তো। আছেন ওনার কেউ আছেন? তাহলে আপনি তার কাছে দিন। আমার মনে হয় ভাইজান আপনি অনেক কষ্ট হবে, আপনি পারবেন কিনা আমার কাছে সন্দেহ মনে হচ্ছে, আমি একটু পরিশ্রমী ব্যক্তি হলে ভালো হতো, কারণ অনেক পরিশ্রমের কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, ওনাকে দিয়ে আমরা একটু কিছুক্ষণ চেষ্টা করি কয়েকটা, তারপরে যদি ভালো না লাগে আমরা পাল্টে দেব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমাদের এখানে কর্তৃপক্ষের অনেকে রয়েছেন, অনেকে আমাকে অনেক সিদ্ধান্ত দিচ্ছেন, কিন্তু আমি এই ড্র পরিচালনা বাংলাদেশের বিভিন্ন জেলাতে করে থাকি। আমি প্রথম দিনে এসে বলেছিলাম যে এই খেলার যে নিয়ম, ওই নিয়ম অনুযায়ী আমি আপনাদের মাঝে খেলাটা পরিচালনা করব। এই নিয়ম সিস্টেম যতদিন থাকবে একই রকম থাকবে, কোনো অতিক্রম হবে না। তো আপনাদের মাঝে আমাদের বক্সগুলো আসছে, বক্সগুলো তালা খোলা চলছে, 2 জন প্রতিনিধি আমরা পেয়েছি। এখন আমাদের প্রয়োজন একটা বাচ্চা, আপনারা 10 থেকে 12 বছরের একটা বাচ্চা পাঠাবেন, একটা বাচ্চা পাঠাবেন, যে বাচ্চা আজকে আপনাদের ভাগ্যের সাগীদার হবে। আচ্ছা দেন দেন, ওই বাচ্চা আজকে আপনাদের ভাগ্যের সাগীদার হবে। কাউকে দেবে হাড্ডি ছাড়া মাংস, কাউকে দেবে ভুনা খিচুড়ি, একটু অপেক্ষা করেন, কিছুক্ষণ পরে দিবে। তো বাচ্চা আসুক, এই বাচ্চা। আচ্ছা দর্শক আরেকজন দিচ্ছিল, সেটা কোথায়? ওটাকে পাঠান দেখি, 2টাই পাঠান, আমরা 2টা দিয়ে নির্বাচন করব। প্রয়োজনে আমরা নির্বাচন করব, যেহেতু দর্শক একটা বাচ্চা দিয়েছিল ওখান থেকে, ওই বাচ্চাটা কোথায়? একটা ছোট, এটা না, এই দর্শকের ভেতর থেকে একটা বাচ্চা দিয়েছিল, ছোট পরিষ্কার বাচ্চা, হ্যাঁ ওটাকে পাঠান। এই 2 জনের সঙ্গে আমরা ভাই ঢালবো, এটা ঢালার পরে সরিয়ে ফেলবে, এখন তো আমাদের কার্যক্রম বক্স তো ঢালা হবে। ওই ছোট বাচ্চাটা, এগুলো নামিয়ে দিন। এই 2 জনের মধ্যে আমরা একটি নির্বাচন করব, যে আজকে এই 2 জনের মধ্যে কোন বাচ্চাটা টিকিট তোলার কাজে থাকবে। এই বাচ্চার মার্কা হচ্ছে বাঁশ মার্কা, আর এটার হচ্ছে হাতুড়ি মার্কা, ঠিক আছে না? হেরিকেন মার্কা দিলাম, যাই হোক, ইনার বাঁশ, ইনার হেরিকেন, ঠিক আছে? এই 2 জনের মধ্যে বাঁশ মার্কার পক্ষে কে কে আছেন? এই বাচ্চার পক্ষে দেখে হাত তোলেন। আচ্ছা এবার আপনারা হাত নামান। এবারে হেরিকেন মার্কার পক্ষে কে কে আছেন? হাত তোলেন। তাহলে তো মনে হচ্ছে যে এই বাঁশ মার্কায় আজকে জিতে গেছে, কি বলেন? এটাই থাকবে। আচ্ছা ওই বাচ্চা যখন এসে গেছে ওখানে রাখেন, এর যখন কষ্ট হয়ে যাবে অর্ধেক টিকিট তোলার পর প্রয়োজনে ওকেও দিব সুযোগ, ওটাকে সাইডে রাখেন। আমরা এই বাচ্চার সঙ্গে কথা বলবো, বাচ্চা কোথা থেকে এসেছে। হ্যাঁ পাবে, পাবে না কেন? ইনশাল্লাহ পাবে। দেখি বাবা, হাত পাবে? হ্যাঁ পাবে। আচ্ছা শোনো, তোমার সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। তোমার নাম কি? ফয়জউদ্দিন। ফয়জউদ্দিন, তোমার বাসা কোথায়? বিলপার। বিলপার, এই যে সোজা,
তুমি মেলাতে কার সঙ্গে এসেছো? একলা। একলা এসেছো? কেউ আসেনি তো? আচ্ছা, কেউ তোমাকে কি কিছু শিখিয়ে পাঠিয়েছে মঞ্চে? জি না। পাঠায়নি তো? তুমি কি করো? মাদ্রাসায় পড়ি। মাদ্রাসায় পড়ো। তোমার কাছে কি টিকিটের বাকি অংশ আছে? তোমার কাছে কোনো টিকিট আছে? চেক করলে পাওয়া যাবে না তো? যাক, ধন্যবাদ। আচ্ছা, তোমার কি দায়িত্ব আমি তোমাকে বলি। তোমার চোখ থাকবে বাঁধা, তোমার এই বাম হাতটা থাকবে পেছনে, ডান হাতটা থাকবে ওপরে। আমি যখন তোমাকে বলবো উঠাও বাচ্চা, তুমি এই চাদরের মধ্যে হাত দিয়ে একটা টিকিট তুলে আনবে। একটার বেশি যদি দুইটা আসে তাহলে 200 টাকা করে দিতে হবে প্রতিবার। দিতে পারবে তো? আছে নাকি টাকা আছে? দিতে পারবে? একটার বেশি যাতে দুইটা না আসে, একটা করে টিকিট তুলবে। যাই হোক, আমরা বাচ্চা পেয়ে গেছি, একটু বাচ্চাকে চেক করেও দেখবো যে বাচ্চার কাছে কোনো টিকিট আছে কিনা। কারণ বাচ্চা যদি নিজের কাছ থেকে পকেট থেকে টিকিট তুলে নিয়ে আসে সেটাই ঘোষণা হবে। চেক করব? নেই তো? যাক, ধন্যবাদ। আমাদের সর্বমোট 25টি বক্স এসেছে কি না বাকি আছে? এখনো বক্স বাকি রয়েছে। আমি মেলার মাঠের সিকিউরিটির দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে বলছি, আর কর্তৃপক্ষকে বলছি এবং স্টাফদেরকে বলছি, এখনো বক্স বাকি রয়েছে। ভালো করে গোনেন আপনারা, 25টি বক্স গুনে নেবেন। এখনো যে বক্সগুলি বাকি রয়েছে বক্সগুলো পাঠিয়ে দিন। আচ্ছা, আপনারা লক্ষ্য রাখেন যে কত নাম্বার বক্স, কত নাম্বার বক্স বাকি রয়েছে সেটা একটু লক্ষ্য করুন। আর বক্স যদি থাকে, দর্শক ওই শেষ প্রান্তে যারা আছেন, যদি মেলার মাঠে কোনো বক্স থাকে আপনারা একটু পাঠিয়ে দিন, আপনারা একটু পাঠিয়ে দিন। আমাদের কার্যক্রম প্রায় শেষ পথে এসে গেছে, এখন শুধু টিকিট ঢালার অপেক্ষায় আমরা রয়েছি। তো আপনারা বক্সগুলো পাঠিয়ে দেন। আচ্ছা শুনেন, আপনার প্রথম দায়িত্ব হচ্ছে ইনি বক্সগুলো নেটওয়ার্কের চাদরে ঢালার পর ওই খালি বক্সগুলো যখন ওদিকে দিবে, আপনি লক্ষ্য রাখবেন যে ওই বক্সের ভিতরে কোনো টিকিট আছে কিনা, এটা আপনি দেখার দায়িত্ব থাকবেন। আর আপনি ওখানে থাকবেন, যখন বাচ্চা টিকিট তুলবে আমি টিকিটের নাম্বার, কালার, সিরিজগুলো ঘোষণা করবো। আমি সঠিক বলছি কিনা এটা খালি দেখবেন, সঠিক হলে কথা বলার দরকার নেই। তো আমরা 3 জনকে অলরেডি পেয়ে গেছি, বাচ্চা সহ আমরা 2 জন প্রতিনিধি এবং বাচ্চা 3 জনকে পেয়ে গেছি। এখন বক্সগুলো তালা খোলা চলছে, ঢালা চলবে। বক্স এখনো মেলায় রয়েছে, বক্স কোথায় পাঠিয়ে দিন। যারা শেষ লগ্নে আমাদের সাউন্ড কি শুনতে পাচ্ছেন? শেষ পর্যন্ত যদি শুনতে পান, আমাদের স্টাফ, কর্তৃপক্ষ এবং মেলার মাঠের সিকিউরিটি, যদি আপনারা কেউ আমাদের সাউন্ডটা শুনতে পান তাহলে মেলার মাঠে এখনো বক্স রয়েছে, পাঠিয়ে দেন। আচ্ছা শুনেন, আপনারা শুধু দেখেন 25টা বক্স হয়েছে কিনা। দর্শকের একটা অভিযোগ রয়েছে, 5 দিনে দর্শক বলেছে, আমার কাছে অনেক কথা বলেছে, তো আমি সেটাও তুলে ধরবো। আপনারা শুধু দেখেন 25টা বক্স হয়েছে কিনা, সিরিয়ালের দরকার নেই। দর্শক অনেকে বলেছে যে আপনারা এক থেকে শেষ পর্যন্ত একটা একটা করে ঢালেন, ওই শেষ বক্সে যারা টিকিট ফেলে তারা পুরস্কার পায় আর প্রথমটা নিচে চলে যায়। আসলে সেটা তো নয়, এটা লাড়াচাড়া দেওয়া হয়। তো আজকে আপনি এক থেকেও ঢালবেন, শেষ থেকেও ঢালবেন, 2 দিক থেকেই ঢালবেন। কি বলেন? ঠিক আছে, আমরা 2 দিক থেকেই ঢালবো। তো আপনারা শুধু দেখেন 25টা বক্স এসেছে কিনা। 25টা বক্স এসেছে, গুনুন। কোথায় এতক্ষণ কোথায় ছিলেন? আর আছে, আবার গুনেন। আপনারা শুধু সিরিয়ালে গুনেন, নাম্বার দেখতে হবে না, গুনেন 25টা হয় কিনা দেখেন। বাবা, তুমি এখানে দাঁড়িয়ে চিন্তা ভাবনা করে দেখো যে এই মেলার মাঠে যে দর্শকগুলো রয়েছে তাদের মধ্যে আজকের এই প্রাইভেট কার্ডটা তুমি কাকে দিতে চাও। তুমি পছন্দ করতে থাকো, তোমাকে সুযোগ দিলাম, পছন্দ করতে থাকো, তুমি কাকে দিবে। ভাইজান, আপনি একটু ওপাশে যাবেন, আর নিচে আমাদের একজন লোক থাকবেন, আপনি থাকবেন। এই বক্স এখানে ঢালার পর এই প্রতিনিধি বক্সটা চেক করবে, চেক করার পর বক্সটা নিচে নামিয়ে দিবেন, মঞ্চটা ক্লিয়ার রাখবেন। আর এই গ্যালারির ভিতর থেকে সব দর্শক একটু চলে যাবেন। ভাই, একটু মনিটরে হালকা সাউন্ড দেন। সব কটা হয়েছে? গুনেছেন? আচ্ছা, 25টা বক্স হয়েছে কিনা আবার একটু গুনেন। হ্যাঁ, ঢালছি। আগে অ্যাকুরেট দেখে নিই, তারপরেও কিন্তু আর মানে মিস্টেক হয়ে যেতে পারে। ঠিক আছে, ওকে। তাহলে আমি কি বলি শোনেন মামা, এই আপনিও যান, ওখানে হেল্প করবেন, যান। আপনি 1 থেকে, আমি একটা ঢালবেন 1, একটা ঢালবেন 25, এভাবে ঢালবেন। ঠিক আছে, যান। আচ্ছা শোনেন, সব কটা এসেছে তো?
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যান, 25টা হয়েছে কিনা দেখেন। পনেরোটা প্লাস্টিক আর 10টা হচ্ছে টিনের, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে সর্বপ্রথম 1 নাম্বার থেকে ঢালবেন, 1 নাম্বার এবং পরবর্তী নাম্বার আসবে 25 রেডি রাখবেন। লক্ষ্য রাখুন নেটওয়ার্কের চাদরে। আমি দেখাই দেবো, 25টা হয়েছে, আমি দেখাই দিচ্ছি, দেখেন। আচ্ছা লক্ষ্য রাখুন নেটওয়ার্কের চাদরে পারবে 3 জন আছে এখানে, নেটওয়ার্কের চাদরে কোনো টিকিট রয়েছে কিনা লক্ষ্য রাখুন। সর্বপ্রথম 1 নাম্বার বক্স, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এই সুনামগঞ্জ শিল্পপণ্য বাণিজ্য মেলার আজকে প্রবেশ টিকিটের সর্বশেষ ড্রটি অনুষ্ঠিত হচ্ছে, যার প্রথম বক্স চাদরে ঢালা চলছে। লক্ষ্য রাখুন সর্বপ্রথম 1 নাম্বার বক্স ঢালা হয়ে গেল। 1 নাম্বার বক্স ঢালা শেষে 25 নাম্বার বক্স, লক্ষ্য রাখুন 25 নাম্বার বক্স এবার আসবে প্লাস্টিক। 25 নাম্বার বক্স, ওই পাশে দেখো, তুমি খুঁজো এদিক দিয়ে, আপনি একটা ঢালেন, 23 ঢালেন, হ্যাঁ এভাবে ঢালেন, একটু উল্টো পাল্টা করে ঢালেন। আর বাবা একটা কথা শুনেন, আপনি 4টা করে বক্স ঢালবেন, একটা করে লাড়াচাড়া দিয়ে দিবেন, ঠিক আছে? একটু ভালো করে লাড়াচাড়া দিয়ে দিবেন যাতে দর্শক লাড়াচাড়া আজকে খুশি হয়ে যায়, ঠিক আছে? 4টা করে ঢালবেন, লাড়া দিবেন, এভাবে লাড়াচাড়া দিতে থাকবেন। ঢালা চলছে কত নাম্বার? এটা চলে গেল 2 নাম্বার। পরবর্তী 24 নাম্বার বক্স, লক্ষ্য রাখুন ওই প্রতিনিধির কাছে দেন, উনি চেক করে দেখবে উনি আছে কিনা, উনি দেখে নিবে। 24 নাম্বার বক্স ঢালা চলছে, লক্ষ্য রাখুন 24 নাম্বার বক্সে যারা টিকিট জমা করেছিলেন ইতিমধ্যে চাদরে ঢালা হয়ে গেল। কি ভাইজান কি কি হয়েছে? এটা পাইছেন? হ্যাঁ ঠিক আছে, এটা দেখার জন্য তো ওনাকে রেখেছি, উনি প্রতিনিধি হিসেবে কেন এসেছেন এটা দেখার দায়িত্ব পালন করার জন্য, এই জন্য বলছি উনি দেখবে যে ওখানে কোনো টিকিট থাকে কিনা। আচ্ছা এটা লাড়া দেন, আবার ঢালেন। হ্যাঁ ঠিক আছে, এরকমই লাড়াচাড়া হবে। এবার পরবর্তী লাড়া দেন, পরবর্তী টিকিট ছাড়ুন, লক্ষ্য রাখুন এই টিনেরটা ঢালবেন। এবার একটা একটা করে উল্টা পাল্টা করে, কারণ এগুলো আজকে সব নতুন টিকিট আর এগুলো পুরানো টিকিট, সব মিলিয়ে দিব। লক্ষ্য রাখুন 3 নাম্বার বক্স ইতিমধ্যে চাদরে ঢালা সম্পূর্ণ হয়ে গেল। যারা 3 নাম্বার বক্সে টিকিট জমা করেছিলেন ইতিমধ্যে 3 নাম্বার বক্সের টিকিট চাদরে ঢালা সম্পূর্ণ হয়ে গেল। তিন নাম্বার বক্স চাদরে ঢালা সম্পূর্ণ। পরবর্তী নাম্বার 22 নাম্বার, লক্ষ্য রাখুন 22 নাম্বার বক্স ইতিমধ্যে চাদরে ঢালা সম্পূর্ণ হয়ে গেল। বাইশ নাম্বার ঢালা শেষে কত? হ্যাঁ এভাবে দেখবেন কত নাম্বার? এটা 15 নাম্বার বক্স চাদরে ঢালা সম্পূর্ণ হয়ে গেল। টিনেরটাও একটা করে দেন, আপনারা তো বুঝলেন না, টিনেরটাও দেন। লক্ষ্য রাখুন 4 নাম্বার বক্স ঢালা চলছে। 4 নাম্বার বক্স চাদরে ঢালা হয়ে গেল। লক্ষ্য রাখুন 4 নাম্বার বক্স ঢালা হয়ে গেল। পরবর্তী 21 নাম্বার বক্স আসছে, উনি একটা ঢালবে আরেকটা রেডি করে ফেলবেন। 4 নাম্বার ঢালা শেষে 21 নাম্বার ভাই লাড়াচাড়া দিয়ে দিব, আপনাদের বলতে হবে না। অনেকে আমাকে বলেছে, অনেকেই আগে বলেছে, এই জন্যই কিন্তু আমি লাড়াচাড়াটা একটু ভালো করে দেওয়ার চেষ্টা করছি। আসলে লাড়াচাড়ায় কি করবে, যদি কপালে না থাকে তাহলে লাড়াচাড়ায় আর কি করে। 21 নাম্বার ঢালা চলছে। বাচ্চা তুমি কি টিকিট কিনেছো? কেননি? কেন? তাহলে মেলায় কেন এসেছো? বাচ্চা আজকে কোনো টিকিট নেয়নি, তবে তুমি পুরস্কার কাকে দিতে চাও? তুমি কি পেয়েছো এমন লোক খুঁজে পাওনি এখনো? দেখছেন এখনো বলে বাচ্চা খুঁজে পাইনি। তাহলে পরবর্তী 21 নাম্বার বক্স চাদরে ঢালা চলছে। লক্ষ্য রাখুন 21 নাম্বার বক্সে যারা টিকিট জমা করেছিলেন ইতিমধ্যে চাদরে ঢালা হয়ে গেল। পরবর্তী নাম্বার 5 নাম্বার, লক্ষ্য রাখুন 5 নাম্বার বক্সে যারা টিকিট জমা করেছেন ইতিমধ্যে চাদরে ঢালা হয়ে গেল। 5 নাম্বার বক্স, 5 নাম্বার বক্স ঢালা শেষে এই যে 25 দেন, আসছে নাম্বার 25। লক্ষ্য রাখুন কি এখন ওটা আপনি খোলেন, এটা আপনি ঢালেন,
এখন একটা খোলা বাকি, তাড়াতাড়ি খোলেন। 25 নম্বর বক্স চাদরে ঢালা হয়ে গেল। লক্ষ্য রাখুন, আজকে যেহেতু শেষ, দর্শক আর কোনো এতক্ষণ অপেক্ষা করেছে, দর্শক অনেকক্ষণ অপেক্ষা করেছে, আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আপনারা তাড়াহুড়া করেন না। লক্ষ্য রাখুন পরবর্তী বক্স টালেন। ভাইজান শোনেন, আমার মনে হয় এখানে কয়েক হাজার লোক হবে, কিন্তু টেলিভিশনে এবং ফেসবুক পেজে এর থেকে হাজার হাজার দর্শক রয়েছে। এজন্য আমরা কিন্তু এটি এই সিস্টেমে খেলাটি দেখানো হচ্ছে, কারণ তারা ওখানে অপেক্ষা করছে, তাদেরকে তো দেখতে হবে। আপনারা তো খুব কাছে রয়েছেন, শর্টকাটে বুঝে নিচ্ছেন, কিন্তু ওনারা অনেক দূরে রয়েছেন, ওনাদেরকে দেখানোর জন্য আমরা এই করছি। লক্ষ্য রাখুন 7 নাম্বার চলে গেছে, 20 নাম্বার ঢালা চলছে। 20 নাম্বার চাদরে ঢালা হয়ে গেল। লক্ষ্য রাখুন 20 নাম্বার বক্স চাদরে ঢালা শেষে, ঢালা চলছে নাম্বার 16 নাম্বার বক্স ঢালেন ঢালেন। 8 নাম্বার বক্স ঢালা চলছে। লক্ষ্য রাখুন 8 নাম্বার বক্স ইতিমধ্যে চাদরে ঢালা হয়ে গেল। 8 নাম্বার বক্সের টিকিট চাদরে ঢালা সম্পূর্ণ হয়ে গেল। পরবর্তী নাম্বার লক্ষ্য রাখুন, একটু লাড়াচাড়া। হ্যাঁ মামার মনে আছে তো, ঠিক আছে, 4টা 4টা করে দিয়ে লাড়াচাড়া। লক্ষ্য রাখুন পরবর্তী, কথা বললেন আপনারা এবার সাউন্ড দেবেন না। পরবর্তী নাম্বার লক্ষ্য রাখুন 19 নাম্বার। 19 নাম্বারে যারা টিকিট জমা করেছিলেন চাদরে ঢালা হয়ে গেল। 19 নাম্বার বক্স ঠেলা শেষে পরবর্তী বক্স 6 নাম্বার লক্ষ্য রাখুন। 6 নাম্বারে যারা টিকিট জমা করেছিলেন ইতিমধ্যেই চাদরে ঢালা সম্পূর্ণ হয়ে গেল। 6 নাম্বার বক্সের টিকিট। 6 নাম্বার বক্স ঢালার পর পরবর্তী নাম্বার আসছে কত? 16 ঢালেন। 16 নাম্বার বক্স চাদরে ঢালা চলছে। কারো কাছে যদি এখনো টিকিট থাকে আপনারা জমা রাখতে পারবেন, যদি টিকিট থাকে জমা রাখতে পারবেন। মামা এটা দেওয়ার পরে আবার একটু লাড়া দিবেন। হ্যাঁ একটু ভালো করে লাড়াচাড়া দিবেন, আজকে শেষ লাড়া। মামা আপনি একটু ভালো করে লাড়া দিয়ে দর্শককে খুশি করে দিবেন, যে প্রথম পুরস্কার পাবে অবশ্যই আপনাকে এসে বকশিশ দিয়ে যাবে। কি ভাইজান দিবেন তো? হ্যাঁ ঠিক আছে মামা। না না অবশ্যই, অনেকে এই কয়েকদিনে অনেকেই বলেছে, আমাকে দেখে অনেকে বলেছে আমি 20,000 30,000 50,000 দিব। আজকে আমি দেখবো যে পায় সে আমাকে কি দেয়, আমি এটা দেখে যাবো এবং আপনাদেরকেও দেখাবো, ঠিক আছে? হ্যাঁ একবারে উল্টা পাল্টা লাড়াচাড়া দিবেন, নিচেরটা উপরে উপরেরটা নিচে, ঠিক আছে? লক্ষ্য রাখুন ঢালা চলছে 17 নাম্বার বক্স। দিদা গামছা কোথায়? তুমি চলে আসো, হারিস ভাই ওখানে আছে, বাচ্চা গামছা নিয়ে আসো। আস্তে ধীরে কাজ করো, কোনো হুড়োতাড়া করে না, দেরি যখন হয়ে গেছে। আজকে শেষ দিন, দীর্ঘ 1 মাস এই দর্শক এই সুনামগঞ্জের মেলা অনেকে খুশি হয়েছেন, অনেকে বেজার হয়েছেন, অনেকে সাউন্ডের জন্য কষ্ট পেয়েছেন, অনেকে গান বাজার বিরুদ্ধে গিয়েছেন, আবার অনেকের কাছে ভালো লেগেছেন। এটাই স্বাভাবিক, কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ। ঢালেন আপনি 10 নম্বর ঢালা চলছে। তো সব ভালো লাগা এবং খারাপ লাগার আজকেই তো সমাপ্তি। তো আজকে একটু দেরি হলেও দর্শক সকলে শেষ দিন, আমরা যেখানেই যাই না কেন শেষ দিনে এমনটাই হয়, একটু দেরি হবে, একটু বিনোদন হবে, সবকিছু হবে। কিন্তু আজকে আসলে দুঃখের বিষয় যে এই মেলাতে আমরা এই যে লটারির যে মঞ্চটা আমরা করেছি, এই প্রবেশ টিকিটের র্যাপিড ড্র মঞ্চটা, এই মঞ্চে আমরা কোনো অনুষ্ঠান দেখাতে পারিনি। কিন্তু আমরা প্রত্যেকটা জেলায় যেখানে যাই এই মঞ্চে ড্রোর আগে আমরা একটা অনুষ্ঠান দিই, ওই অনুষ্ঠানটা শেষে আমরা ড্র পরিচালনা করি, কিন্তু এখানে করতে পারিনি। চলে গেল কত নম্বর? এটা 12 নম্বর। ঢালেন আপনি, বাচ্চার চোখ বাঁধেন। 12 নম্বর, আচ্ছা ঠিক আছে। 12 নম্বর বক্সের টিকিট চাদরে ঢালা সম্পূর্ণ হয়ে গেল। পরবর্তী, হ্যাঁ লাড়াচাড়া চলবে, লাড়াচাড়া তো প্রতি 4টা পরপরই চলছে। 11 নম্বর ঢালা চলছে, লক্ষ্য রাখুন 11 নম্বর বক্সে যারা টিকিট জমা করেছিলেন ইতিমধ্যে চাদরে ঢালা হয়ে গেল 11 নম্বর বক্স। আর কারো কাছে কি আছে? আর কয়টা আছে? 3টা, 2টা, 3টা। আমার দ্রুত ঢালেন তো। আর কারো কাছে কি আছে টিকিট জমা রাখার মতো? কারো কাছে আছে? এই 18 ঢালেন। 18 নম্বর ইতিমধ্যে চাদরে ঢালা হয়ে গেল। পরবর্তী নাম্বার
লক্ষ্য রাখুন পরবর্তী নাম্বার কত? 13 নম্বর বক্স চাদর ঢালা চলছে। 13 নম্বর বক্স ইতিমধ্যে চাদর ঢালা হয়ে গেল। পরবর্তী সর্বশেষ আর কি কেউ আছেন? 1 থেকে 3 গুনবো। 1 2 3 নেই, বাচ্চা চোখ বাঁধেন। সর্বশেষ বক্স ঢালার পর মামা আপনি একটু সুন্দর করে একটা লাড়াচাড়া দিয়ে দেন, আর আপনি লক্ষ্য রাখবেন উনি কিভাবে লাড়ছেন, ওইভাবে আপনি লাড়ার চেষ্টা করবেন। সর্বশেষ কেউ নেই তো? ঢালেন মামা ঢালেন। সর্বশেষ বক্স ঢেলে আপনি একটু মনের মতো করে লাড়াচাড়া দিয়ে দিবেন, দর্শক যাতে লাড়াচাড়ায় খুশি হয়ে যায়। এই বক্সটা নামিয়ে দেন, এই বক্সে টিকিট আছে কিনা দেখেন। আচ্ছা শোনেন, একটা কথা আপনাদের কাছে আমি বলি, আবদার রাখি, আমি আপনাদের দর্শকের হয়ে দীর্ঘদিন বলেছিলাম সরাসরি চাদরে টিকিট নেওয়া হবে না। আজকে যেহেতু শেষ, এই জন্য ওনার টিকিট কি দিয়েছেন? যাক, আজকে ওনারটা আমরা গ্রহণ করে নিলাম। মামা আপনি সুন্দর করে একটা লাড়াচাড়া দিবেন, একবারে সুন্দর করে ডাল খিচুড়ি আলুর ভর্তা বানিয়ে দিবেন। বাচ্চার চোখ বাঁধেন মামা, ভিতর থেকে ভালো করে লাড়েন। বাচ্চার চোখ বাঁধেন, জোরে লাড়েন ভিতর থেকে। আচ্ছা আমি একটা লাড়াচাড়া দিয়ে দেখাবো নাকি? দেখাবো মামা। এই মামা তলের দিকে যান, হাতে রাখেন। বাচ্চার চোখ বাঁধেন, আসেন। এ বাবা তুমি কি দেখতে পাচ্ছ? বাজার টিকিট তুলবো? Ladies and gents, now attention please. Look at the ticket, follow my lecture. First opening number. পাথর দেখেছো কবু দেখনি তার প্রাণ, ভিতরে মমতা স্যার বাইরে ঘুরঘুর করছে দিল্লির সম্রাট শাহজাহান। নাম্বার 1 উঠো বাচ্চা, লাইনা চেরা সুন্দর করে একটা ইস আউট। এ আপনি সরে যান, এ আপনি লাড়া ছেড়ে দেন। লক্ষ্য রাখুন সকলে, টিকিটের কালার আকাশী, আকাশী কালার রেডি হয়ে যান। এই নিচে পড়ছে কেন ভাইজান? আমরা এতক্ষণ লড়েছি, একটা টিকিটও কিন্তু পড়েনি। সকলে লক্ষ্য রাখুন, আকাশী কালার যাদের আছে, আমার হাতে কিন্তু এখনো রয়েছে বলিনি। লক্ষ্য রাখুন টিকিটের কালার আকাশী সিরিজ উমো, টিকিট নাম্বার 68798। মালিক আছেন কেউ? থাকলে কথা বলেন, মালিক আছেন? এবার আমরা লক্ষ্য রাখবো টিকিটের অপর পৃষ্ঠায় মোবাইল রেডি 01 লেখা ছিল দল, টিকিটের অপর পৃষ্ঠায় লেখা ছিল দল। আচ্ছা এই দল কে লিখেছিলেন? মনে এক দল নাকি? এক দলে মিলে মনে টিকিট নিয়েছে, যার দল লেখা ছিল। মোবাইল নাম্বার রেডি 017471। আচ্ছা আমরা বাকি নাম্বারটুকু আপনাদেরকে পরে বলবো, আগে আমরা একটু কথা বলে নিই। আপনি রিসিভ করছে আপনি নাকি? আচ্ছা আমরা মালিক পেয়ে গেছি। সকলে লক্ষ্য রাখুন, আমরা মেলার মাঠে মালিক পেয়ে গেছি। 1 নম্বর টিকিট। আবার আর মালিক যখন পেয়ে গেছি আর ঘোষণা কি করব? ঠিক আছে তো? প্রাইভেট কার, এটা সবাই জানে। প্রথম পুরস্কার কি? আসলে কপালের নাম হচ্ছে গোপাল। অনেকে অনেক চেষ্টা করেছে, হুড়োহুড়ি পারাপারি করেছে, কিন্তু আসলে এটা যে কার ভাগ্যে ছিল সেই কিন্তু আজকে নিয়ে গেছে। আচ্ছা ভাইজান আপনার আসেন একটু, তারপর বাকি টিকিট তুলি। কালার হচ্ছে আকাশী। লক্ষ্য রাখুন
হ্যাঁ 81 কালার টিকিট লাস্টে কত লাস্টে 68798 98 হ্যাঁ এটা 81 কালার এটা দেখেন লাস্টে 98 নাম্বার 98 পাইছি না আজকের 1 নম্বর সৌভাগ্যবান এই দীর্ঘদিন যাবত অনেকে আশায় রয়েছেন এই প্রাইভেট কারের আসলে দুর্ভাগ্য আপনাদের কারোর ভাগ্যে হলো না এটা আসলে ওই পরম করুণাময় উপরওয়ালার লেখা 98 লাস্টে কোন নম্বরটা 6879 লাস্টে 8 98 ঠিক আছে হ্যাঁ দেন অনিচে আপনি আমরা পেয়ে গেছি আজকে রাতের সর্বপ্রথম সৌভাগ্যবানকে লক্ষ্য রাখুন সর্বপ্রথম 1 নম্বর টিকিটের গর্বিত মালিকের হাতে থাকা টিকিট এই অংশের সঙ্গে বাচ্চার অংশের মিল রয়েছে কিনা আমরা একটু চেক করে দেখব টিকিটের কালার আকাশী সিরিজ ওমো টিকিট নাম্বার 68798 ইয়েস কারেক্ট মিলে গেছে ভাই দুটি অংশ একত্রিত করেন একটু কথা বলি দাঁড়ান একটু কথা বলি অনেক দর্শক এই প্রাইভেট কারের আশায় ছিল অনেকেই আশায় ছিল আসলে আমারও অনেক চেষ্টা ছিল যে আমি যাদেরকে কথা দিয়েছিলাম তাদেরকে দেব এটা আমারও কিন্তু আশা ছিল কিন্তু আমি আমার কথাটি রাখতে পারিনি এটা হয়তো আমার ব্যর্থতা না হলে আপনার ভাগ্যের নির্মম পরিহাস আমার আর কিছু করার নেই আমি অনেক চেষ্টা করেছিলাম আপনাদেরকে দেওয়ার জন্য যাক ইনি পেয়ে গেছেন ইনাকেও কিন্তু আমার দেওয়ার কথা ওনার সাথে আগে কথা ছিল না আপনার সাথে কেন আপনার সাথে তো আমার ড্রোর আগেই কথা হয়েছিল যে প্রাইভেট কার যদি আপনি আমাকে দেন আপনাকে 50,000 দিব কথা হয়েছিল না গেটের বাইরে হয়নি দেখছেন এইরকম সবাই আগে বলে কিন্তু এখন আর নাই তো যাই হোক আমরা ওনার সাথে একটু কথা বলি আপনার নাম কি আমার নাম শওকত আলী শওকত আলী আপনার বাসা কোথায় বুড়িস্থল বুড়িস্থল এটা কোন ইউনিয়ন মোল্লাপাড়া কোন উপজেলা সুনামগঞ্জ উপজেলার বুড়িস্থল চিনেন আপনারা এই ব্যক্তিকে চিনেন কে কে চিনেন না আপনারা কেউ আচ্ছা আপনি কি করেন কৃষি কাজ করেন দেখছেন আসলে কপাল একেই বলে কপাল কার পাওয়ার কথা ছিল আর কে পেয়ে গেল এটাই তো নিয়ম তো আপনি আজকে এই মেলায় এসে কয়টা টিকিট নিয়েছিলেন 35টা টিকিট নিয়েছিলেন অনেকে কিন্তু এখানে 400-500 টিকিটও ফেলেছেন অনেক লোক আছেন এই প্রাইভেট কারের জন্য 400-500 টিকিট করেও ফেলেছেন কিন্তু এই এতগুলো দর্শকের মাঝ থেকে আপনি গাড়িটা পেয়েছেন আপনার কাছে কেমন লাগছে ভালো লাগছে যাক ওনার ভালো লাগলে আপনাদের ভালো লাগছে তো আপনারা সবাই খুশি তো আচ্ছা শুনেন আপনি একটু বসেন ড্র পরে আপনার পুরস্কার দিব আমরা একটু রানিং খেলার জগতে চলে গেল আজকের 1 নাম্বার যাকে নিয়ে আমাদের অনেক আশা ভরসা ছিল সে কিন্তু এখন চলে গেল এখন বাকি যেগুলো রয়েছে সেটা নিয়ে আমরা এখন একটু আশা ভরসায় থাকি কি বলেন চলে গেছে 1 নাম্বার নাও নেক্সট নাম্বার উত্তরাঞ্চলের ভাষায় বলে তুই আর মই বাংলায় নাম্বার 2 নাম্বার একটি মোবাইল ফোনের নাম্বার উঠো বাচ্চা লাইরা চেরা সুন্দর করে একটা ইস আউট লক্ষ্য রাখুন টিকিটের কালার আকাশী সিরিজ টিকিটের কালার টিয়া সিরিজ ঘ টিকিট নাম্বার 141717 141717 টিকিটের অপর পৃষ্ঠায় কোনো কিছু লেখা ছিল না আছেন মালিক থাকলে জায়গায় থাকবেন ড্রর পরে পুরস্কার পাবেন চলে গেল 2 নাম্বার নাও নেক্সট নাম্বার 3 নাম্বার একটি ইলেকট্রিক কেটলিন নাম্বার উঠো বাচ্চা লাইরা চেরা সুন্দর করে একটা লাড়েন ভাইজান লাড়েন ইস আউট লক্ষ্য রাখুন টিকিটের কালার সাদা সিরিজ ক টিকিট নাম্বার 128228 128 228
128-228 টিকিটের অপর পৃষ্ঠায় ওয়ান টেস্ট, আবারও কোনো কিছু লেখা ছিল না। এগুলো হয়তো এই যে লাস্ট লগ্নে আমি বলেছিলাম কারো কিছু লেখা লাগবে না, আপনারা জায়গায় থাকেন, ড্রর পরে আপনাদের পুরস্কারগুলো নিয়ে যাবেন। চলে গেল 3 নাম্বার। নাও নেক্সট নাম্বার 4 নাম্বার, একটি আকর্ষণীয় পুরস্কার সুপ সেটের নাম্বার। উঠাও বাচ্চা, লাইরা ছেড়া সুন্দর করে একটা। হ্যাঁ ঠিক আছে, আমি তো এটা আগেও বলছি আবার বলছি, অনেকেই নাম ঠিকানা লেখেনি, আমি এটাই বলেছিলাম নাম ঠিকানা লেখার দরকার নেই, টিকিটের বাকি অংশ থাকলে হবে। অনেকে টেলিভিশনে দেখছেন, কেউ ফেসবুকে দেখছেন, কেউ মেলার মাঠ থেকে দেখছেন, আপনাদের টিকিটগুলো মিলিয়ে আপনারা পুরস্কার পাবেন, কোনো নাম ঠিকানা দরকার হবে না। লক্ষ্য রাখুন, রানিং নাম্বার 4 নাম্বার সুপ সেটের কালার হলুদ, সিরিজ গ, টিকিট নাম্বার 189840 189840। লেখা ছিল 3 ভাই বোন বাঁধনপাড়া। মোবাইল নাম্বার 0177486428। চলে গেল 4 নাম্বার। নেক্সট নাম্বার 5 নাম্বার, একটি হাই স্পিড ফ্যানের নাম্বার নাস ময়ূরী নাস, বাংলায় নাম্বার 5। উঠো বাচ্চা, লাইরা ছেড়া সুন্দর করে একটা। লক্ষ্য রাখুন, এ ভাইজান একটু লারেন, সকলে লক্ষ্য রাখুন। আমার মনের মানুষ পিয়া, তুমি লক্ষ্য রাখো টিকিটের কালার টিয়া। সিরিজ ঘ, টিকিট নাম্বার 254885 254885। লেখা ছিল চান বাচ্চা হাপানিয়া। মোবাইল নাম্বার 01728191567। চলে গেল 5 নাম্বার। আছে শোনেন, এটা আরেকটা বড় বাচ্চা ছিল না, ওই বাচ্চাটা কোথায়? এই নেটওয়ার্কে আসলে বাচ্চা ভালোভাবে ঠেই পাচ্ছে না। আরেকটা বাচ্চা ছিল না, ওটা কই? ওটা পাঠান। সকলে লক্ষ্য রাখুন, চলে গেল 5 নাম্বার। ভাই প্রত্যেকবার আপনি হারবেন, দেখছেন দর্শক কিন্তু আপনার লাড়াচাড়া খুশি হয়নি, আপনি বলেছিলেন লাড়তে পারবেন। এত এই বড় বাচ্চা নিব? আচ্ছা আপনি একটু লাড়েন তো দেখি আপনার লাড়া দর্শকে কতটুকু সন্তুষ্ট হয়। যাক, চলে গেল 5 নাম্বার। নেক্সট নাম্বার 6 নাম্বার, একটি হটপটের নাম্বার। উঠো বাচ্চা, লাইরা ছেড়া সুন্দর করে একটা। ইস আউট। লক্ষ্য রাখুন, টিকিটের কালার সাদা। সিরিজ ক, টিকিট নাম্বার 257924 257924 257924। লেখা ছিল, কি লিখেছেন? ইনি সিগনেচার করেছেন, কি লিখেছেন? আচ্ছা, ওনার মোবাইল নাম্বার ক্লিয়ার 01768578653। উনি ইংরেজিতে সিগনেচার দিয়েছেন, আমরা অবশ্যই তার নাম্বারে ফোন দিলে জানতে পারবো কি লিখেছেন। চলে গেল 6 নাম্বার। নাও নেক্সট নাম্বার। আজকে এই প্রাইভেট কার্ডটি যিনি পেয়েছেন তিনি একজন লাকি ম্যান, আর আমরা সবাই যারা আশায় ছিলাম আমরা সবাই হতভাগা। নাম্বার 1 7 নাম্বার, একটি 3 পিসের নাম্বার। উঠো বাচ্চা, লাইরা ছেড়া সুন্দর করে একটা। একটু অন্য বাচ্চা দেন তো। লক্ষ্য রাখুন, টিকিটের কালার আকাশী। সিরিজ উম, টিকিট নাম্বার 32237 32237 32237। টিকিটের অপর পৃষ্ঠায় শুধুমাত্র মোবাইল নাম্বার 01746672938। চলে গেল 7 নাম্বার। আচ্ছা বাচ্চা, এই বাচ্চা নিব, আপনারা দেখেন নিব। আচ্ছা বাচ্চার খুলে ওটা বেঁধে দেন। ওনার কাছে টিকিট আছে কিনা একটু দেখেন, পকেটে জ্যাকেটে পকেটে মুকুটে। আচ্ছা বাচ্চা আসলে একেবারে স্লো, বাচ্চা এক এক সময় এক এক দিকের থেকে তুলবে, ঠিক আছে? আসলে ও তো জায়গা মতো হাত দিতে পারছে না। দর্শকের মতামতই হবে, যা কিছু বলবে দর্শক যেটা বলবে। আমার কাজ হচ্ছে আমি দর্শকের কথা মতোই কাজ করব, কারণ আমি দর্শকের প্রতিনিধি। লক্ষ্য রাখুন, রানিং নাম্বার চলে গেছে
মামা খোলেন 7 নাম্বার, নেক্সট নাম্বার 8 নাম্বার। এই সুনামগঞ্জ শিল্পপণ্য বাণিজ্য মেলা 2025-এ কর্তৃপক্ষ বানিয়েছে সুন্দর একটি গেট। এবারে নাম্বার 8, 8 নাম্বার একটি আকর্ষণীয় পুরস্কার টিফিন ক্যারিয়ারের নাম্বার। উঠাও বাচ্চা, বাচ্চারা সামনে আগাও। লাইরা চেরা সুন্দর করে একটা ইস আউট, লক্ষ্য রাখুন। টিকিটের কালার হলুদ, সিরিজ গ, টিকিট নাম্বার 774445 77445 77445। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা ছিল মিনহা, মোবাইল নাম্বার 0131508748 চলে গেল 8 নাম্বার। নেক্সট নাম্বার 9 নাম্বার একটি সামুস সেটের নাম্বার। উঠাও বাচ্চা, লাইরা ছেড়া সুন্দর করে একটা ইস আউট, লক্ষ্য রাখুন। টিকিটের কালার হলুদ, সিরিজ গ, টিকিট নাম্বার 24680 24680 24680। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা ছিল শামিমা, মোবাইল নাম্বার 017122414745 চলে গেল 9 নাম্বার। নাও নেক্সট নাম্বার, তোমার ওই চোখ দুটো যেন নাটোরের বনলতা সেন 1010 1010। উঠাও বাচ্চা, লাইরা চেরা সুন্দর করে একটা ইস আউট, লক্ষ্য রাখুন। টিকিটের কালার সাদা, সিরিজ ক, টিকিট নাম্বার 237619 237619 237619। লেখা ছিল স্বামী মাইজবাড়ি, মোবাইল নাম্বার 0177419346 চলে গেল 10 নাম্বার। নেক্সট নাম্বার 11 নাম্বার একটি সুপ সেটের নাম্বার। এই বাচ্চা শোনো, আমি কখনো তোমাকে ডাইনে, কখনো বামে, কখনো সামনে পিছে যেদিকে হাত দিব সেদিক থেকে তুলবে, ঠিক আছে? চলে গেল 10 নাম্বার। নাও নেক্সট নাম্বার 11 নাম্বার একটি আকর্ষণীয় পুরস্কার সুপ সেটের নাম্বার। উঠাও বাচ্চা, লাইরা চেরা সুন্দর করে একটা ইস আউট, লক্ষ্য রাখুন। টিকিটের কালার আকাশী, সিরিজ উম, টিকিট নাম্বার 242043 242043 242043। লেখা ছিল উর্মি, মোবাইল নাম্বার 018188539997 চলে গেল 11 নম্বর। নেক্সট নাম্বার 12 নম্বর একটি হটপটের নাম্বার। উঠাও বাচ্চা, লাইরা চেরা সুন্দর করে একটা ইস আউট, লক্ষ্য রাখুন। টিকিটের কালার আকাশী, সিরিজ উমো, টিকিট নাম্বার 12097 1207 12097। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা ছিল জারিফ আলমপুর, মোবাইল নাম্বার 0171668695 চলে গেল 12 নম্বর। নেক্সট নাম্বার 13 নম্বর একটি ইলেকট্রিক কেটলির নাম্বার। উঠো বাচ্চা, লাইরা চেরা সুন্দর করে একটা ইস আউট, লক্ষ্য রাখুন। ভাবি আমার যেমন তেমন, ভাবির বন্টি বড় রসের আলাপি, টিকিটের কালার গোলাপি, সিরিজ খ, টিকিট নাম্বার 598222 59822 59822। টিকিটের অপর পৃষ্ঠায় মোবাইল নাম্বার 0170689752 চলে গেল 13 নম্বর। নেক্সট নাম্বার 14 নম্বর একটি 3 পিসের নাম্বার। এ ভাইজান আপনি শুনেন, এই যে এই ভাইয়া এদিকে শোনেন, কোন দিকে খেয়াল আছেন বুঝলাম না। দেখছেন প্রতিনিধিদের দায়িত্ব কতটুকু, একজন ওদিকে মোবাইলে কথা বলছে, একজন এদিকে কথা বলছে, এদিকে কারোর খেয়াল নেই। আপনি টিকিটগুলোকে লাড়াচাড়া দিয়ে একটু এই বাচ্চার সাইডে দিবেন, কারণ বাচ্চা ওই মাথায় ঠেই পাচ্ছে না, একটু বাচ্চার সাইডে দিবেন। চলে গেল 13 নম্বর। নেক্সট নাম্বার 14 নাম্বার একটি আকর্ষণীয় পুরস্কার 3 পিসের নাম্বার। উঠো বাচ্চা, লাইরা চেরা সুন্দর করে একটা ইস আউট, লক্ষ্য রাখুন। টিকিটের কালার হলুদ, সিরিজ গ,
টিকিট নাম্বার 164076 164076 164076। টিকিটের অপর পৃষ্ঠায় কোনো কিছু লেখা ছিল না। চলে গেল 14 নাম্বার। নাও নেক্সট নাম্বার। আমার ভাইজান শোনেন, ইনার লাড়াচাড়া যদি পছন্দ না হয় আপনাদের মধ্যে থেকে ভালো যে লাড়তে পারবেন চলে আসবেন, কোনো সমস্যা নেই, যে পারবেন সে চলে আসবেন। চলে গেল 14 নাম্বার। নাও নেক্সট নাম্বার। দেখছেন এই যে প্রতিনিধি খেলা শেষ হওয়ার আগে চলে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, কি করবো ওনাদের বাইন্ধা রাখবো? যাই হোক, ওনারা আপনারা যদি কেউ এখান থেকে ভালো লাগতে পারেন চলে এসেন। আমারে কি ভুইলা গেছো পরনের বন্ধু? তোমার মনে কি পড়ে না সেই হারানো দিনের কথা? তখন ছিল তোমার আর আমার স্কুল লাইফ। 1 and 5 15। 15 নম্বর আকর্ষণীয় পুরস্কার একটি হাই স্পিড ফ্যানের নাম্বার। উঠো বাচ্চা, লাইরা ছেড়া সুন্দর করে একটা ইস আউট। লক্ষ্য রাখুন, টিকিটের কালার টিয়া, সিরিজ ঘ, টিকিট নাম্বার 213594 213594 213594। লেখা ছিল হালেমা বনানীপাড়া। মোবাইল নাম্বার 017153885655। চলে গেল 15 নাম্বার। নেক্সট নাম্বার 16 নাম্বার একটি টিফিন ক্যারিয়ারের নাম্বার। উঠো বাচ্চা, লাইরা ছেড়া সুন্দর করে একটা ইস আউট। লক্ষ্য রাখুন, টিকিটের কালার আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। টিকিটের কালার আকাশী, সিরিজ উম্ম। টিকিট নাম্বার 80802 80802। টিকিটের অপর পৃষ্ঠায় মোবাইল নাম্বার 0179563452 চলে গেল 16 নাম্বার। নেক্সট নাম্বার 17 নাম্বার একটি হটপটের নাম্বার। লাড়েন, হ্যাঁ, তলেরটা উপরে, উপরেরটা তলে, এইভাবে নাড়বেন খালি। চলে গেল 16 নাম্বার। নেক্সট নাম্বার 1 and 7 17। 17 নাম্বার একটি হটপটের নাম্বার। উঠো বাচ্চা, লাইরা ছেড়া সুন্দর করে একটা ইস আউট। লক্ষ্য রাখুন, টিকিটের কালার গোলাপি, সিরিজ খ, টিকিট নাম্বার 205359 205359 205359। টিকিটে লেখা ছিল মা বাবার দোয়া। মোবাইল নাম্বার 01765665273। চলে গেল 17 নাম্বার। নেক্সট নাম্বার 18 নাম্বার বাংলাদেশ ভোটারেস্ট 1 and 8 18। 18 নাম্বার। উঠো বাচ্চা, লাইরা ছেড়া সুন্দর করে একটা 18 নাম্বার একটি সুপ সেটের নাম্বার। টিকিটের কালার সাদা, সিরিজ ক, টিকিট নাম্বার 231550 231550 231550। লেখা ছিল মোসাম্মদ আয়েশা নোয়াখালী। মোবাইল নাম্বার 01751722866। চলে গেল 18 নাম্বার। নেক্সট নাম্বার 19 নাম্বার একটি চামচ সেটের নাম্বার। উঠো বাচ্চা, লাইরা ছেড়া সুন্দর করে একটা ইস আউট। লক্ষ্য রাখুন, টিকিটের কালার বাংলার টপ সিঙ্গার আসিফের বুক থেকে হারিয়ে গেছে পিয়া। টিকিটের কালার টিয়া, সিরিজ ঘ, টিকিট নাম্বার 84858 84858 84858। লেখা ছিল মাসুক সুগার, মাসুক সুগার। মোবাইল নাম্বার 01721085114। চলে গেল 19 নাম্বার। নাও নেক্সট নাম্বার একটি গরম নাম্বার, একটি 24 ইঞ্চি এলইডি টেলিভিশনের নাম্বার। একটু ভালো করে লাড়েন, হ্যাঁ ভালো করে লাড়েন। হ্যাঁ, ইনি কিন্তু ভালো লাগছেন। আসলে আপনার নিচ থেকে কেমন দেখছেন জানি না, উপর থেকে দেখছি বিগত এই আগে যারা লেগেছেন তাদের থেকে ভালো লাগছেন। আমার মনে নেই শান্তি, আমার হাতে নেই আংটি, আর বারবার মনে পড়ছে আমাকে ফেলে চলে যাওয়া
সেই ভালোবাসার মানুষের নামটি 2020 20 নাম্বার একটি 24 ইঞ্চি এলইডি টেলিভিশনের নাম্বার। হাত তোলেন, আপনি হাত তোলেন। উঠাও বাচ্চা, লাইরা ছেড়া সুন্দর করে একটা ইস আউট। লক্ষ্য রাখুন টিকিটের কালার। আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার দুঃখিনী মায়ের মুখের হাসি। টিকিটের কালার আকাশী। সিরিজ টিকিট নাম্বার 50851 50851 50851। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা ছিল বৃষ্টি পূজা বিলপাড়। মোবাইল নাম্বার 0174551215 ফোন করেন। চলে গেল 20 নাম্বার। নাও নেক্সট নাম্বার। মাগো সব কয়টা জানালা খুলে দাও না, ওরা আসবে, ওরা গাইবে বিজয়ের গান। দিবাসটি মহান 2 and 1। 21 নাম্বার আকর্ষণীয় পুরস্কার 3 পিসের নাম্বার। উঠাও বাচ্চা, লাইরা ছেড়া সুন্দর কইরা একটা ইস আউট। লক্ষ্য রাখুন টিকিটের কালার গোলাপি। সিরিজ খ টিকিট নাম্বার 57300 57300 57300। লেখা ছিল মার ওরা, মল্লিকপুর নতুন বাস স্ট্যান্ড। মোবাইল নাম্বার 01911130900। চলে গেল 21 নাম্বার। নাও নেক্সট নাম্বার। উত্তরাঞ্চলের ভাষায় বলে, বাংলায় কেউ বলে আলু, আবার অনেকে ইংরেজিতে তাকে বলে পটেটো। 22 22 নাম্বার একটি টিফিন ক্যারিয়ারের নাম্বার। উঠাও বাচ্চা, লাইরা ছেড়া সুন্দর কইরা একটা ইস আউট। লক্ষ্য রাখুন টিকিটের কালার হাজার রঙের গাভী, তবে তার একই রকম দুধ। টিকিটের কালার হলুদ। সিরিজ গ টিকিট নাম্বার 164283 164283 164283। টিকিটের অপর পৃষ্ঠায় ওয়ান টেস্ট কোনো কিছু লেখা ছিল না। চলে গেল 22 নাম্বার। নেক্সট নাম্বার 23 নাম্বার একটি ইলেকট্রিক কেটলির নাম্বার। উঠাও বাচ্চা, লাইরা ছেড়া সুন্দর করে একটা ইস আউট। লক্ষ্য রাখুন টিকিটের কালার হলুদ। সিরিজ গ টিকিট নাম্বার 7681 7681 7681। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা ছিল মমি। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা ছিল মমি, কোনো মোবাইল নাম্বার ছিল না। চলে গেল 23 নাম্বার। নাও নেক্সট নাম্বার। বাট্টুর ঘরে বউটা হলো সুন্দরী। 21424 24 নাম্বার একটি সুপ সেটের নাম্বার। উঠাও বাচ্চা, লাইরা ছেড়া সুন্দর করে একটা। লক্ষ্য রাখুন টিকিটের কালার। টিকিটের কালার এই বৌদি ঘুমটা খোলো, দেখো গাড়ি নিয়ে বাসায় এসেছে ওই যে আমার দাদা। টিকিটের কালার সাদা। সিরিজ ক টিকিট নাম্বার 51920 51920 51920। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা ছিল লিমন আহমেদ আস্তমা। মোবাইল নাম্বার 01721680637। চলে গেল 24 নাম্বার। নাও নেক্সট নাম্বার 25 নাম্বার একটি মোবাইল ফোনের নাম্বার। উঠাও বাচ্চা, লাইরা ছেড়া সুন্দর করে একটা ইস আউট। লক্ষ্য রাখুন টিকিটের কালার সাদা। সিরিজ ক টিকিট নাম্বার 21838 2183338 2183338। লেখা ছিল চেয়ারম্যান ফতেপুর ইউনিয়ন। মোবাইল নাম্বার 01836001133। এই ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান পেয়েছেন 25 নাম্বার একটি বাটন মোবাইল ফোন। চলে গেল 25 নাম্বার। নাও নেক্সট নাম্বার 21626 26 নাম্বার। উঠাও বাচ্চা, লাইরা ছেড়া সুন্দর করে একটা 26 নাম্বার একটি হটপটের নাম্বার। লক্ষ্য রাখুন টিকিটের কালার গোলাপি। সিরিজ খ
টিকিট নাম্বার 206642 206642 206642 লেখা ছিল রাজরাই শান্তিবাগ। মোবাইল নাম্বার 01612100745। চলে গেল 26 নাম্বার। নেক্সট নাম্বার 27 নাম্বার, একটি 3 পিসের নাম্বার 217। 27 নাম্বার উঠো বাচ্চা, লাইরা ছেড়া সুন্দর কইরা একটা ইস আউট। লক্ষ্য রাখুন টিকিটের কালার গোলাপি। সিরিজ খ টিকিট নাম্বার 169989। আচ্ছা, মাহিন নামের কেউ কি আছেন এখানে? মাহিন নামের কেউ যদি থাকেন গেটের সামনে চলে যাবেন। লক্ষ্য রাখুন গোলাপি খ টিকিট নাম্বার 169989 169989। টিকিটের অপর পৃষ্ঠায় কোনো কিছু লেখা ছিল না। চলে গেল 27 নাম্বার। নেক্সট নাম্বার, এবারের নাম্বার আস্ত একটা 28, বাংলায় নাম্বার 28। 28 নাম্বার একটি চামচ সেটের নাম্বার। উঠো বাচ্চা, লাইরা ছেড়া সুন্দর করে একটা ইস আউট। লক্ষ্য রাখুন টিকিটের কালার আকাশী। সিরিজ উঠান, সিরিজ উমো টিকিট নাম্বার 182527 82182527 182527 লেখা ছিল আব্দুল লতিফ গোবিন্দগঞ্জ। মোবাইল নাম্বার 013193544493। চলে গেল 28 নাম্বার। নাও নেক্সট নাম্বার, গ্রীষ্মকালে দুপুরবেলা গামছা পেতে তাস খেলা। এই খেলাটির নাম কি জানেন? না জানলে জেনে নিন। 2929 29 নাম্বার একটি টিফিন ক্যারিয়ারের নাম্বার। উঠো বাচ্চা, লাইরা ছেড়া সুন্দর করে একটা ইস আউট। লক্ষ্য রাখুন টিকিটের কালার সাদা। সিরিজ ক টিকিট নাম্বার 38049 38049 38049। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা ছিল রাইহান। মোবাইল নাম্বার 01721229398। চলে গেল 29 নাম্বার। নেক্সট নাম্বার 30 নাম্বার একটি হাই স্পিড ফ্যানের নাম্বার। উঠো বাচ্চা, লাইরা ছেড়া সুন্দর করে একটা ইস আউট। লক্ষ্য রাখুন টিকিটের কালার আকাশী। সিরিজ উম্মো টিকিট নাম্বার 48698 48698 48698। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা ছিল মোবাইল নাম্বার 018534663110। চলে গেল 30 নাম্বার। নেক্সট নাম্বার 31 নাম্বার একটি স্যুপ সেটের নাম্বার। উঠো বাচ্চা, লাইরা ছেড়া সুন্দর করে একটা ইস আউট। লক্ষ্য রাখুন ভাই, জানেন এই যে টিকিট তোলার পরে লাগবে। লক্ষ্য রাখুন টিকিটের কালার হলুদ। সিরিজ গ টিকিট নাম্বার 75479 75479 75479। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা ছিল আদি সোমপাড়া। মোবাইল নাম্বার 01755424740। চলে গেল 31 নাম্বার। নেক্সট নাম্বার 32 নাম্বার একটি হটপটের নাম্বার। উঠো বাচ্চা, লাইরা ছেড়া সুন্দর করে একটা ইস আউট। লক্ষ্য রাখুন টিকিটের কালার টিয়া। সিরিজ ঘ টিকিট নাম্বার 253980 253980। লেখা ছিল সৈকত দাস, দক্ষিণ নতুন পাড়া। মোবাইল নাম্বার 0177510267 চলে গেল 32 নাম্বার। নেক্সট নাম্বার 33 নাম্বার একটি ইলেকট্রিক কেটলির নাম্বার। উঠো বাচ্চা, লাইরা ছেড়া সুন্দর করে একটা ইস আউট। লক্ষ্য রাখুন টিকিটের কালার আকাশী। সিরিজ উমো টিকিট নাম্বার 78311 78311 78311। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা ছিল ফুসন। মোবাইল নাম্বার 0171026
2389 চলে গেল 33 নাম্বার। নাও নেক্সট নাম্বার 34 নাম্বার, একটি 3 পিসের নাম্বার। উঠাও বাচ্চা, লাইরা চেরা সুন্দর করে একটা ইস আউট। লক্ষ্য করুন, শুকনো মরিচের থেকে ঝাঁজ বেশি বাংলাদেশি আদা। এবারের কালার সাদা। সিরিজ ক, টিকিট নাম্বার 217932 217932 217932। লেখা ছিল লালা 16 ঘর। মোবাইল নাম্বার 017053763738। চলে গেল 34 নাম্বার। নাও নেক্সট নাম্বার 35 নাম্বার, একটি মোবাইল ফোনের নাম্বার। উঠাও বাচ্চা, লাইরা ছেড়া সুন্দর করে একটা ইস আউট। লক্ষ্য রাখুন, টিকিটের কালার টিয়া। সিরিজ ঘ, টিকিট নাম্বার 141436 141436 141436। টিকিটের অপর পৃষ্ঠায় কোনো কিছু লেখা ছিল না। চলে গেল 35 নাম্বার। নাও নেক্সট নাম্বার 36 নাম্বার, একটি হাই স্পিড ফ্যানের নাম্বার। উঠাও বাচ্চা, লাইরা ছেড়া সুন্দর করে একটা ইস আউট। লক্ষ্য রাখুন, টিকিটের কালার ভুল করে কেউ করবেন না। ঘরে একটা বউ থাকতে দ্বিতীয়বার বিয়া। টিকিটের কালার টিয়া। সিরিজ ঘ, টিকিট নাম্বার 184445 184445। লেখা ছিল পরান। মোবাইল নাম্বার 0199000944। চলে গেল 36 নাম্বার। নাও নেক্সট নাম্বার 37 নাম্বার, একটি টিফিন ক্যারিয়ারের নাম্বার 3 and 7 37 নাম্বার। উঠো বাচ্চা, লাইরা ছেড়া সুন্দর করে একটা ইস আউট। লক্ষ্য রাখুন, টিকিটের কালার সাদা। সিরিজ ক, টিকিট নাম্বার 167807 167807 167807। লেখা ছিল নিপারানি তালুকদার, পুরান লক্ষণশ্রী। মোবাইল নাম্বার 019608783333। চলে গেল 37 নাম্বার। নেক্সট নাম্বার 38 নাম্বার, একটি চামচ সেটের নাম্বার। উঠাও বাচ্চা, লাইরা ছেড়া সুন্দর করে একটা ইস আউট। লক্ষ্য রাখুন, টিকিটের কালার সাদা। সিরিজ ক, টিকিট নাম্বার 218352 218352। লেখা ছিল ইমরান পাগলা বাজার। মোবাইল নাম্বার 0172127547 চলে গেল 38 নাম্বার। নেক্সট নাম্বার 39 নাম্বার, একটি 3 পিসের নাম্বার। উঠাও বাচ্চা, লাইরা ছেড়া সুন্দর করে একটা ইস আউট। সকলেই লক্ষ্য রাখুন, টিকিটের কালার টিয়া। সিরিজ ঘ, টিকিট নাম্বার 264768 264768। লেখা ছিল পপি। এই পপি পেয়েছেন আকর্ষণীয় পুরস্কার, একটি 3 পিস। সঠিক জায়গায় সঠিকটা গিয়েছে। চলে গেল 39 নাম্বার। নাও নেক্সট নাম্বার আলিবাবা 40 চোর 40 নাম্বার, একটি সেলাই মেশিনের নাম্বার। ভাই লাড়েন তো, আবার একটু লাড়েন। 40 নাম্বার, একটি সেলাই মেশিনের নাম্বার 4040। 40 নাম্বার সেলাই মেশিনের নাম্বার। উঠাও বাচ্চা, লাইরা চেরা সুন্দর করে একটা ইস আউট। সকলে লক্ষ্য রাখুন, টিকিটের কালার টিয়া। সিরিজ ঘ, টিকিট নাম্বার 203068 203068। লেখা ছিল মা। মোবাইল নাম্বার ছিল না। এই মায়ের নামে সন্তান পেয়েছেন একটি সেলাই মেশিন। নাও নেক্সট নাম্বার, চোরের কাঁধে মেশিন গান 4&141, একটি সুপ সেটের নাম্বার। উঠাও বাচ্চা, লাইরা ছেড়া সুন্দর করে একটা 41 নাম্বার, একটি সুপ সেটের নাম্বার। টিকিট কালার সাদা। সিরিজ ক, টিকিট নাম্বার 145522 145522 145522
5522 টিকিটে কোনো কিছু লেখা ছিল না, চলে গেল 41 নাম্বার। নাও নেক্সট নাম্বার 42 নাম্বার, একটি হটপটের নাম্বার। উঠাও বাচ্চা, লাইরা ছেড়া সুন্দর করে একটা ইস আউট, লক্ষ্য রাখুন। টিকিটের কালার হলুদ, সিরিজ গ, টিকিট নাম্বার 24074 24074 24074। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা ছিল আদিবা 16 ঘর, মোবাইল নাম্বার 01716394931। চলে গেল 42 নাম্বার। নাও নেক্সট নাম্বার 43 নাম্বার, একটি ইলেকট্রিক কেটলির নাম্বার। উঠো বাচ্চা, লাইরা ছেড়া সুন্দর করে একটা ইস আউট, লক্ষ্য রাখুন। টিকিটের কালার হলুদ, সিরিজ গ, টিকিট নাম্বার 610555 61055 61055। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা ছিল কপালপুরা মানুষ, বিরামপুর, মোবাইল নাম্বার 013080620044। চলে গেল এই কপালপুরা মানুষের ঘরে একটি ইলেকট্রিক কেটলি। নাও নেক্সট নাম্বার 44 নাম্বার, একটি টিফিন ক্যারিয়ারের নাম্বার। উঠাও বাচ্চা, লাইরা ছেড়া সুন্দর করে একটা ইস আউট, সকলে লক্ষ্য রাখুন। টিকিটের কালার হলুদ, সিরিজ গ, টিকিট নাম্বার 152486 152486। টিকিটে কোনো কিছু লেখা ছিল না, চলে গেল 44 নাম্বার। নাও নেক্সট নাম্বার 45 নাম্বার, একটি হাই স্পিড ফ্যানের নাম্বার। উঠাও বাচ্চা, লাইরা ছেড়া সুন্দর করে একটা চালু তুলো, ইস আউট, লক্ষ্য রাখুন। টিকিটের কালার টিয়া, সিরিজ ঘ, টিকিট নাম্বার 642111 64211 64211। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা ছিল শুভ, মোবাইল নাম্বার 019249592225। চলে গেল 45 নাম্বার। নেক্সট নাম্বার 46 নাম্বার, একটি চামচ সেটের নাম্বার। উঠো বাচ্চা, লাইরা ছেড়া সুন্দর করে একটা ইস আউট, লক্ষ্য রাখুন। টিকিটের কালার গোলাপি, সিরিজ খ, টিকিট নাম্বার 256677 256677 256677। লেখা ছিল মনি, মোবাইল নাম্বার ছিল না। এই মনি নামের সৌভাগ্যবতী পেয়েছেন একটি চামচ সেট। নাও নেক্সট নাম্বার 47 নাম্বার, একটি 3 পিসের নাম্বার। উঠাও বাচ্চা, লাইরা ছেড়া সুন্দর করে একটা। এই ভাইজান একটু ভালো করে নেন তো, ভালো করে নেন, সকলেই লক্ষ্য রাখুন। টিকিটের কালার টিয়া, সিরিজ ঘ, টিকিট নাম্বার 135038 135038। টিকিটে কোনো কিছু লেখা ছিল না, চলে গেল 46 নাম্বার। নেক্সট নাম্বার লেখুনি কেন? 48 টাকা। আরে 47 তো লেখুনি, এটা কয় নাম্বার? 47 গেছে 48। চলে গেল 47 নাম্বার। নাও নেক্সট নাম্বার 48 নাম্বার, একটি হটপটের নাম্বার। উঠাও বাচ্চা, লাইরা ছেড়া সুন্দর করে একটা ইস আউট, লক্ষ্য রাখুন। টিকিটের কালার টিয়া, সিরিজ ঘ, টিকিট নাম্বার 214485 214485 214485। লেখা ছিল গরিবের মন বড়, সিলেট, মোবাইল নাম্বার 01322182020। চলে গেল 48 নাম্বার। নাও নেক্সট নাম্বার 49 নাম্বার, একটি সুপ সেটের নাম্বার। উঠো বাচ্চা, লাইরা ছেড়া সুন্দর করে একটা ইস আউট, লক্ষ্য রাখুন। টিকিটের কালার গোলাপি, সিরিজ খ, টিকিট নাম্বার 82328 82328 82328। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা ছিল মা। এই মা নামে পেয়েছেন তার সন্তান 49 নাম্বার, একটি সুপ সেট। নাও নেক্সট নাম্বার, এই সুনামগঞ্জ অঞ্চলে হাওড় এলাকায় হচ্ছে নাকি বেশি বেশি ধান চাষ। এবারের নাম্বার 50 নাম্বার, একটি
মোবাইল ফোনের নাম্বার। উঠাও বাচ্চা, লাইরা চেরা সুন্দর কইরা একটা ইস আউট, লক্ষ্য রাখুন। টিকিটের কালার গোলাপি, সিরিজ খ, টিকিট নাম্বার 23707 23707 23707। টিকিটের অপর পৃষ্ঠায় লেখা ছিল আবারও মা। এই মা লিখে পেয়েছেন 50 নাম্বার একটি মোবাইল ফোন। নাও নেক্সট নাম্বার, আজকে রাতের সর্বশেষ 51 নাম্বার 110 সিসি এফিশন মোটরসাইকেলের নাম্বার। কি ভাইজান আরো লাগবে, আরো লাগবে? আচ্ছা ভাই একটু লাড়েন, শেষ লাড়াটা একটু দেন। আচ্ছা এই লাড়া ছাড়ার ফাঁক দিয়ে তোর আসছে আগামী কালের আগাম আমন্ত্রণ জানাতে পারছি না, তবে আসছে আগামীকাল আপনাদের মাঝ থেকে আমি ছোট্ট মানুষ এই মিজান যশোর জেলা থেকে এসেছিলাম এই ড্র পরিচালনা কার্যক্রম করতে। আমার কথা এবং কাজে চলাফেরায় দীর্ঘদিনে যদি আপনারা কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, আপনারা সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কেউ বা ছোট ভাই, কেউ বা বন্ধু, কেউ বা সন্তান মনে করে ক্ষমা করে দিবেন। কারণ আসছে আগামীকাল আবার আমি চলে যাব আমার নিজ গ্রহস্থানে সেই যশোর জেলায়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সর্বশেষ টিকিট কি তুলবো? তো সর্বশেষ টিকিটটি তোলার আগে সকল মুসলমান ভাইরা বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। আর হিন্দু ভাই, ভাই লারা কি হয়েছে? হয়েছে নাকি আরো দিব? আরো দিব? সকল মুসলমান ভাইরা বলবেন আল্লাহ আল্লাহ আল্লাহ, আর হিন্দু ভাইরা বলবেন রাম রাম রাম। এবার জানি আবার কে করে দেয় ওই সর্বশেষ মোটরসাইকেলের কাম। সবাই একসঙ্গে বলুন, উঠাও বাচ্চা, লাইরা চেরা সুন্দর করে একটা, চালু করে হাত তোলো। বাচ্চা মিষ্টি করে ফেলেছে, বাচ্চা দুইটা টিকিট একসঙ্গে তুলেছে। এই টিকিট একদিন ফেলে আবার লাড়াচাড়া হবে। আবার লাড়েন, লাড়াচাড়া হয় না, আবার লাড়েন, শেষ লাড়া। শোনেন, এমন লাড়া দিবেন যাতে আর জীবনে লাইরা চাইরা খাইতে না হয়, ঠিক আছে? একেবারে কড়া লাড়া দিয়ে দিবেন। সকলে লক্ষ্য রাখুন, শেষ লাড়াচাড়া চলছে, বাইরে যাতে না পড়ে। আপনি এমন ভাবে লাড়বেন যাতে কোনো টিকিট বাইরে না পড়ে। হ্যাঁ, বাচ্চা সর্বশেষ টিকিটটি এমন ভাবে মিষ্টি করেছেন যে দুইজনকে তো মোটরসাইকেলে দুইটা চাকা দেওয়া সম্ভব না। দুই টিকিট তুলেছেন, তো দুইজনকে আমি ভাই এদিকে ঠেলে দিবেন, তাহলে বাচ্চা নিতে সুবিধা হবে। আপনি ওই পাশে টিকিট রাখবেন না, এদিকে রাখবেন। এখন জানি না কার ভাগ্যের চাকায় ওই দুই চক্র যান লাল টুকটুকে মোটরসাইকেলটি রয়েছে, এখনো আমরা জানতে পারিনি, তবে জানতে পারবো কিছুক্ষণের মধ্যে। আচ্ছা সরে যান, সরে যান। সকলে আবারও বলুন একসঙ্গে, উঠাও বাচ্চা, লাইরা চেরা সুন্দর করে একটা, চলো চালু করে ইস আউট। সকলেই লক্ষ্য রাখুন, বৌদি আমার যেমন তেমন, বিয়ান বড় রসের আলাপি। টিকিটের কালার গোলাপি, গোলাপি কালার যারা আছেন যে যেখান থেকে দেখছেন সবাই রেডি হয়ে যান। টিকিটের কালার গোলাপি, সিরিজ খ, টিকিট নাম্বার 100194। আছেন মালিক? একটু তুমি সাথে থেকে খোলো তো। আছেন মালিক? থাকলে ইয়েস বলেন। গোলাপি কালার 100194 100194 100194। টিকিটের অপর পৃষ্ঠায় ওয়ান টেস্ট কোনো কিছু লেখা ছিল না। মালিক যদি থাকেন ইয়েস বলেন। আছেন মালিক? টিকিটের অপর পৃষ্ঠায় কোনো কিছু লেখা ছিল না। আজকে অনেকে বান্ডিল বান্ডিল নিয়েছে, এজন্য অনেকে লেখারও সময় পায় নাই, কিন্তু তারা অবশ্যই এখানে আছেন। আপনারা, আমরা সিরিয়ালে ডাক দিব, যারা উপস্থিত রয়েছেন তাদের পুরস্কারগুলো এখন তুলে দিব। বাকি যারা থাকবে আসছে আগামীকাল সকাল 10টা থেকে আমরা আপনাদেরকে ফোন দিব। টিকিটের বাকি অংশগুলি নিয়ে এসে আপনারা পুরস্কারগুলো নিয়ে যাবেন।